যেখানে হরিকথা আলোচনা হয়, যেখানে রাধারানীর কথা আলোচনা হয়, যেখানে গীতার কথা আলোচনা হয়, আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ বলছেন সেই জায়গার মধ্যে আমি রাধারানীকে নিয়ে বিরাজ করি। একবার প্রেম সে বলো, সেই জায়গার মধ্যে আমি রাধারানীকে নিয়ে বিরাজ করি। তার মানে আজকের এই জায়গার মধ্যে আমার অনাদিরাদি গোবিন্দ কাকে নিয়ে বিরাজ করছেন? আমার শ্রীমতী করুণাময়ী রাধারানীকে নিয়ে বিরাজ করছেন। এই কারণে সকলের শ্রীচরণে বিনম্র নিবেদন, যতটুক সময় ভাগবতী আসরে আমরা থাকবো একটু মনোযোগ দাও, সবাই মিলে একটু কথাগুলো শ্রবণ করো, খুবই গুরুত্বপূর্ণ কথা। এই জায়গায় কি বলছেন জানো? ভগবানের নাম ছাড়া যেন কখনো না হয়, সর্বদা যেন ভক্ত চরণে আশ্রিত হয়ে থাকি। মনে রাখবেন, ভক্ত চরণে আশ্রিত হয়ে থাকলে তোমার কোনোদিন অমঙ্গল হবে না। কি হবে না? তোমার কোনোদিন অমঙ্গল হবে না। আমরা মহাভারতে দেখতে পেয়েছিলাম দুর্যোধন, সে কিন্তু অনেক অপরাধ করেছে, অনেক পাপ কর্ম করেছে, কিন্তু দুর্যোধনের জীবনের প্রাথমিক অবস্থায় তার কোনো অমঙ্গল হয় নাই। এখন যদি বলা হয় জীবনের প্রাথমিক অবস্থায় তার অমঙ্গল কেন হয় নাই, এই জায়গার মধ্যে বলছে তার রাজ্যের মধ্যে একজন পরম ভক্ত বাস করত, যার নাম হলো বিদুর। যার নামটা কি? বিদুরের ছত্র ছায় থাকার কারণে তার প্রথম অবস্থায় কোনো অমঙ্গল হয় নাই। একদিন কি করলো বিদুর? ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে বলল যে দাদা, তোমার ছেলের অপরাধ দিন থেকে দিন বেড়েই চলছে, তোমার ছেলের পাপ কর্ম দিন থেকে বেড়েই চলছে, তার পাপ কর্ম আর কমছে, এর একটা ব্যবস্থা করো। এই কথাটা শুনতে পেল দুর্যোধন। দুর্যোধন মনে মনে ভাবলো, আমার কায় আমার রাজ্যে তাকে আর আমার নামে আমার বাবার কাছে নালিশ দে, তোকে তো এই রাজ্যে আর রাখা যাবে না। সে বিদুরের কাছে গেল, গিয়ে বলল, তুমি কি নিজের স্বেচ্ছায় রাজ্য ত্যাগ করে চলে যাবে, নাকি আমি তোমাকে গার ধাক্কা দিয়ে বের করে দিব? এই কথা বলার পরে দেখো কত বড় ভক্ত বিদুরকে এই কথা বলল, তুমি কি নিজের স্বেচ্ছায় চলে যাবে, নাকি আমি গার ধাক্কা দিয়ে তোমাকে বের করে দিব? তখন বিদুরজি বলল, এত বড় পাপ কর্ম আর করতে হবে না, এমনি তো পাপ কর্ম করতে করতে তোমার জীবন শেষ হয়ে যাচ্ছে, আমাকে গার ধাক্কা দেওয়ার মতো পাপ আর তোমাকে করতে হবে না, আমি নিজেই তোমার রাজ্য পরিত্যাগ করে আমি চলে যাব। এই যে বিদুর হস্তিনাপুর ত্যাগ করে চলে গিয়েছিল, দুর্যোধনের জীবনে সেই দিন থেকে কাল নেমে গিয়েছিল। একবার প্রেম চলুন। এই কারণে আমি সকলের চরণে বিনম্র নিবেদন করছি, ভক্ত চরণে আশ্রিত হয়ে থাকো, সর্বদা ভক্ত সঙ্গ করো, সর্বদা সাধুর সঙ্গ করো। মনে রাখবেন, শাস্ত্র বলছে চৈতন্য চরিতামৃত, সাধুর সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুর সঙ্গে সর্বসিদ্ধি হয়। সর্বদা সাধুর সঙ্গ করো। কি বলছেন? সাধুর সঙ্গ করতে করতে তোমার হৃদয়ে শ্রদ্ধা আসবে, আর শ্রদ্ধা থেকে ভগবানের প্রতি বিশ্বাসের উদয় হবে, আর বিশ্বাসের মাধ্যমে কাকে পাওয়া যাবে? আমার ভগবানকে পাওয়া যাবে। আমরা দেখতে পেয়েছিলাম বৃন্দাবনের একজন বাবাজি, যার নাম হলো শ্রী শ্রী 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ। বাবাজি মহারাজ তার একটা বাণীতে তিনি বলেছেন, যদি তোমার বিশ্বাস হারিয়ে যায় তাহলে বুঝতে হবে তোমার ভজনের মৃত্যু হয়ে গিয়েছে। যদি তোমার রাধারানীর প্রতি থেকে, যদি তোমার গোবিন্দের প্রতি থেকে বিশ্বাস হারিয়ে গিয়েছে, তুমি ভজন করছো, তুমি রাধারানীকে ডাকছো, তোমার জীবনে একটা বাধা এসেছে, একটা কষ্ট এসেছে, তুমি গোবিন্দকে বলছো, গোবিন্দ আমি তোমার নাম করি, আমার জীবনে এত বাধা, আমি আর তোমার নামই করবো না। একবার কিন্তু ভক্ত ভাবে কর্মের ফল তো সবাইকে পেতে হবে, কর্মের ফলের জন্য আজকে আমি দুঃখ পাচ্ছি, আমার ভগবান দিচ্ছে না, কর্মের ফলের জন্য আমি দুঃখ পাচ্ছি। আমরা দেখতে পেয়েছিলাম ভাগবতে দ্বাদশ মহাজনের একজন মহামহিম ভীষ্ম। আমরা তো ভাবি গঙ্গা স্নান করলে সমস্ত পাপ মুছে যায়, তাহলে স্বয়ং মহামহিম ভীষ্ম, যিনি হলো মা গঙ্গার সন্তান, যিনি মা গঙ্গার সন্তান, তাহলে তার পাপ কেন মুছলো না? তার পাপ কেন মুছলো না? তাকে কিন্তু ওই সরসজ্জার মধ্যে 58 দিন শায়িত অবস্থায় কাটতে হয়েছিল। একদিন
মহামহিম বিষ্ণু আমার ভগবান অনাদিরাদি গোবিন্দকে প্রশ্ন করেছিল, বলছে হে দ্বারকাধীশ, হে ভগবান, আমি 100 জনমের কথা বলতে পারি, কিন্তু আমার 100 জনমের কথা যখন আমি বলতে পারি আমার মনে হয় না 100 জনমে কোন জনমের মধ্যে আমি এমন কোন কার্য করেছি যার কারণে 58 দিন আমাকে স্বরের মধ্যে সাহিত্য অবস্থায় থাকতে হয়েছে। তুমি বলো, আমার তো মনে পড়ছে না যে 100 জনমে এমন কিছু আমি করেছি যার কারণে এত কষ্ট আমাকে ভোগ করতে হচ্ছে। একবার প্রেম সে বলো। এই কথাটা বলার পরে তখন আমার ভগবান বলল, দেখো তুমি তো 100 জনমের কথা বলতে পারো, কিন্তু 100 জনমের আগের জনমের কথা তো আর তুমি বলতে পারো না। সে সময় তুমি ছিলে এক রাজা, তুমি এক জায়গায় যাবে রওনা দিয়েছিলে, হঠাৎ প্রতিমধ্যে একটা সরীসৃপ জাতীয় প্রাণী তুমি দেখতে পেয়েছিলে। ওই প্রাণীটাকে তুমি তোমার বান দিয়ে তুলে এমন একটা জায়গায় ফেলে দিয়েছিলে, সেই জায়গাটা হলো একটা কাঁটাযুক্ত গাছ। ওই কাঁটাযুক্ত গাছের মধ্যে ওই সরীসৃপ জাতীয় প্রাণীটা একদম পড়ে গিয়েছে, সে একদম বিদ্ধ হয়ে গিয়েছে এবং ভগবানের কাছে বলেছিল, যে ব্যক্তি এমন কাজ করেছে আমাকে ওই কাঁটা গাছের মধ্যে ফেলে দিয়েছে, হ্যাঁ ভগবান, তাকেও তুমি এই সরসজ্জার মধ্যে তুমি রাখিও একবার। এই কারণে 100 জনম চলে গিয়েছে, কিন্তু কর্মফল কিন্তু তাকে ছাড়ে নাই। যেমন কর্ম করব, কারো মনে কষ্ট দিব, কারো মনে আঘাত দিব, আজকে আমি সুখী, অপরজন বলে ও এত খারাপ কর্ম করে, মানুষের মনে কষ্ট দে, মানুষের মনে আঘাত দে, সর্বদা অপকর্ম করে, কোনদিন ভগবানকে ডাকে না, কোনদিন ভগবানের মন্দিরে যায় না, তাহলে ওর এত সুখ কেন? আমি তো ভগবানকে ডাকছি, আমার কপালে কেন এত দুঃখ? ও ভগবানকে ডাকে না, ওর উত্তরোত্তর সমৃদ্ধ হচ্ছে, দিন থেকে দিন অর্থের পরিমাণ বাড়ছে, দিন থেকে দিন একটার পর একটা বিল্ডিং উঠছে, তাহলে আমি এত ভগবানকে ডাকি, আমার তো কোনো কিছু হচ্ছে না। এই জায়গায় মনে রাখো, এই জায়গার মধ্যে মনে রাখতে হবে, যে ব্যক্তি ভগবানকে ডাকে না কিন্তু সমৃদ্ধি পাচ্ছে, এটা তার কোনো না কোনো জীবনের পূর্ণ ফল। ওই পূর্ণ ফলের জন্য সে আজকের দিনে সে সমৃদ্ধশালী হচ্ছে, কিন্তু আজকে তো ভগবানকে ডাকছে না, ওইটার পর কোনো না কোনো একদিন তাকে লাভ করতে হবে। একবার কিন্তু তোমাকে বিশ্বাস করতে হবে, কর্মের ফলের জন্য তুমি দুঃখ পাচ্ছ, আর তুমি ভগবানকে বলছো ডাকবো না তোমায়, এত আঘাত দাও আমাকে, এত কষ্ট আমাকে দাও, ডাকবো না।